সবার আদরে ত্রিপুরা মথা দলে একজন শক্তিশালী নেতৃত্ব ডেপুটি সিবিএম মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয় উপস্থিত আছেন। তরুণদের যুব নেতা, আজকের দিনে তরুণদের প্রাণ বলা চলে। এমডিসি এগ্রিকালচার অ্যান্ড ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেবজিৎ ত্রিপুরা মহোদয় সহ আমার এখানে উপস্থিত বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সাবরুমবাসী, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত কর্মচারীবৃন্দ এবং দূর থেকে যারা আমাদের মাইকের আওয়াজে শুনছেন, পথ চলতি নাগরিক বন্ধুগণ, আমরা আজকে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন এই 2023 সাল ত্রিপুরা রাজ্যের জন্য তথা সারা ভারতবর্ষের জন্য যেমন একটা নতুন বছর, ঠিক তেমনি এই 2023 সাল ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য একটা নতুন দিন সূচনা হতে যাচ্ছে। কেননা 2023 সালে ত্রিপুরা রাজ্যে আমার আপনার সকলের প্রাণপ্রিয় ত্রিপুরা মথা সরকার গঠিত হতে যাচ্ছে। আমাদের এতে কোন প্রকার সন্দেহ নেই, যার দরুন আমাদের নেতারা, আমাদের দল, আমাদের রাজা পরিষ্কার স্পষ্ট বাংলা ভাষায় বলে দিয়েছেন, আমরা কারো থেকে দম নেব না, কাউকে দম দেব না, আমরা কারোর সাথে জোট করতে আগ্রহী নই, আমরা কারোর সাথে জোটে যাব না। দম থাকে তো লড়কে দিখাও, लड़के दिखाएंगे हम क्या चीज है। 2023 साले देखोगे हम क्या चीज है। এই কথাটা আজকে এই কারণে বলছি, আমরা ওই জুমলাদের দল, ওই চৌকিদারের দল, বিজেপি দলের মতো মিথ্যা কথা বলতে আসিনি। ত্রিপুরা রাজ্যে 2021 সালে মাত্র অল্প কিছুদিন হয়েছে এই রাজ্যে নতুন একটা সূর্যোদয় ঘটেছে, নতুন একটা তৃতীয় শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। এই শক্তিটার আত্মপ্রকাশ ঘটার 1.5 থেকে 2 মাসের মধ্যেই এই রাজ্যের ছোট মিনি বিধানসভাটা অত্যাদেশিটা এই রাজ্যের মানুষ উপহার দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে এমন একটা চৌকিদারের দল সেখানে শাসন করছে, আমাদেরকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছিল যে আমরা যেন ওদের সাথে যাই। কারণ ওই বিজেপির বন্ধুরা বুঝে গেছে আজকে তাদের পায়ের তলার মাটি নেই, তারা সাইডে সাইড পাবে, অর্থাৎ 0টা সামনে 6টা পেছনে, সেটা তো সন্দেহ আছে। আর সেই জন্য এডিসিতে আমাদের সরকার, আমাদের দল যখন আপনার চেষ্টা করছে কাজ করার জন্য, সমস্ত বরাদ্দ আটকে দিয়েছে এই জুমলাবাজের সরকার। আপনাদের প্রতিশোধের সময় এসে গেছে। জানিয়ে আমি কিছু কথা বলবো। আজকে আমরা বলতে চাই, বিভিন্ন যারা বাঙালি ভাই বোনরা আছেন তারা বলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বলে নাকি বাঙালিরা বাংলাদেশে যেতে হবে। আমি একটা কথাই বলতে চাই, আগে যখন এই ত্রিপুরা রাজ্যে এডিসি ছিল না, তখন যখন এডিসি বানানো হয়েছে তখন কি বাঙালিরা বাংলাদেশে যেতে হয়েছে? হয়নি। তো এখনো আমরা শুধু আপগ্রেড করতে চেয়েছি যে ত্রিপুরা এবং ওয়ানসার মধ্যে যারা আমরা দীর্ঘদিনে বঞ্চিত, আমাদের